আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে সাবস্ট্রিং কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। ইউ ক্যান রিড অনলি পার্ট অফ ফাইল ইউজিং সাবস্ট্রিং মেথড। এখানে আপনার দুইটা মেথড পাবেন, একটা হলো যে সাবস্ট্রিং মেথড, আর একটা মেথডের নাম হলো সেটা হলো যে স্পেশাল যে ডিরেক্টরটা আছে, স্পেসিফাইড ডিরেক্টর থেকে কিভাবে ফাইলটা রিড করবেন সেই বিষয়টা কিন্তু এখন দেখানো হবে। তো আপনি হেয়ার ইজ অ্যান এক্সাম্পল টু রিড ফাইল 10 ক্যারেক্টার। সাপোজ আপনি চাচ্ছেন আপনার ডাটাবেস থেকে প্রথম ক্যারেক্টার মানে সাপোজ 10 ক্যারেক্টার বা কত ইন্ডেক্স থেকে, সোজা কথা কততম ইন্ডেক্স থেকে কত ইন্ডেক্স পর্যন্ত দেখতে চাচ্ছেন, স্টার্ট এবং ইন্ড দুইটা ইন্ডেক্স বলে দিবেন। আপনি এই ক্যারেক্টারগুলো দেখতে চাচ্ছেন। টু ফাইল মেক্স ইউ দ্যাট ইউ হ্যাভ এ ফাইল নেম ডট টিএক্সটি ইন দ্য সেম ডিরেক্টরি অফ ইউর ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন। আমার কাজটা হলো সাবস্ট্রিং সাহায্যে আমি কি করতে পারি, সাবস্ট্রিং সাহায্যে মূলত আমরা স্পেসিফিক ভাবে একটা ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্স পর্যন্ত ডাটাগুলো দেখতে পারি সেম ভাবে। তো সেটা আমি দেখাচ্ছি। আমার যে এক্সাম্পলটা আছে আমরা কিন্তু চাইলে সেম এক্সাম্পলে কিন্তু কাজ করতে পারি। সো আমরা এখানে আগে যে ফাইলটা তৈরি করেছি, আমি এখানে টেস্ট টিএক্সটি নামে একটা ফাইল এখানে অলরেডি রেখেছি। আমি এই ফাইলটাই আমি কাজ করতে চাইছি। ওকে, তো জাস্ট এখানে আমরা টেস্ট ডট টিএক্সটি ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম, আমাদের ফাইলের রিড করা হয়ে গেল। এখন আমাদের কাজটা হলো সেটা হলো যে আমরা এখানে কি করব, আমরা এখানে মূলত স্ট্রিং অনুসারে ভ্যালুটা দেখার চেষ্টা করব। তো রিড লাইন এসিং এর সাহায্যে আমরা এখন ব্যবহার করতে পারি সেটা হলো যে সাবস্ট্রিং। এখানে অনেকগুলো মেথড ব্যবহার করতে পারেন। দেখেন এখানে ইজ এমটি, হ্যাশ কোড, ইজ নট এমটি, লেন্থ, মানে অনেকগুলা প্রপার্টি পাবেন। রিপ্লেস অল, রিপ্লেস, মানে এই যে প্রপার্টিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই যে ট্রিম, এগুলো অলরেডি আপনারা জানেন। এই যে টু আপার কেস, টু লোয়ার কেস, এই যে আমি বলেছি প্রথমে আপনাদের স্ট্রিং রিলেটেড যত মেথড আছে সবগুলাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান যে আপনার ডাটাবেজে সবগুলা ডাটা আপনি লোয়ার কেসে কনভার্ট করবেন বা আপার কেসে কনভার্ট করবেন, সেটা এখানে চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি করতে পারেন। ইজিলি লোয়ার কেসে কনভার্ট করতে পারেন এবং আপার কেসে কনভার্ট করতে পারেন টু আপার কেস এবং টু আপার কেস। দেখি আমি আপনাদেরকে টু আপার কেস দেখাচ্ছি। সেটা আমি আসলে আপনাদেরকে দেখালাম না, কারণ আপনারা সে বিষয়ে অনেক অভিজ্ঞ। আমি মনে করি আপনারা আসলে অনেক অভিজ্ঞ। আমি প্রথমে বলেছি যে স্ট্রিং রিলেটেড যত মেথড আছে সম্পূর্ণ মেথড কিন্তু আপনি এই ফাইল হ্যান্ডেলিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা জানেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডাটা কিন্তু টু আপার কেস হয়ে গেছে। এখন দেখেন আমি এখানে কিন্তু আপার কেস লোয়ার কেস মিক্স ব্যবহার করেছি, সেটা কিন্তু এখানে হয় নাই। ইজ এমটি, ইজ নট এমটি, এই সকল প্রপার্টিগুলো আপনারা ব্যবহার করে দেখবেন। সেটা আমি আসলে দেখাচ্ছি না, সেটা আপনারা করে দেখবেন। তা আমি যেটা দেখাবো সেটা হলো যে সাবস্ট্রিং কিভাবে কাজ করে। সাবস্ট্রিং কিভাবে কাজ করে সেটা হলো যে স্ট্রিং এর যে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করেছি বা লাইভ ক্লাসটা করেছি সেখান থেকে অবশ্যই আপনারা জানেন সেটা কিভাবে কাজ করে। বাট আমি এখানে আবারও দেখাচ্ছি, সেটা হলো যে সাবস্ট্রিং যখন আমরা দেখাবো এবং সাবস্ট্রিং এর মধ্যে আমাদের স্টার্ট ইন্ডেক্স দিতে হবে এবং ইন্ডেক্সটা বলে দিতে হবে। কারণ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সাবস্ট্রিং যখন আমরা দেখবো দেখতে পাচ্ছেন স্টার্ট ইন্টিজার, স্টার্ট ইন্ডেক্স এবং ইন ইন্ডেক্স দুইটা জিনিস বলে দিতে। আমি 0 দিয়ে দিচ্ছি, 0 থেকে সাপোজ আমি 5 পর্যন্ত ডাটা দেখতে চাচ্ছি, দ্যাটস ইট। আর আমি প্রিন্ট করলাম, দেখেন আমার এখানে জাস্ট হেলো আসে নাই, ওয়েলকাম পুরাপুরি আসে নাই, কারণ আমার ইন্ডেক্সে যেটুকু আছে সেটুকুই এসেছে। যদি আমি এখানে 10 দিয়ে দেই, 5 থেকে 10 পর্যন্ত ডাটা আমি এখানে রিড করতে চাচ্ছি, তাহলে দেখেন এখানে ওয়েলকাম টু এসেছে, কারণ এই পর্যন্ত ডাটা আমার এখানে সাবস্ট্রিং এর সাহায্যে চলে এসেছে, দ্যাটস ইট। তাহলে সাবস্ট্রিং কিভাবে কাজ করে, কিভাবে আমরা সেটাকে ভাগ করে করে দেখতে পারি, সেই বিষয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলেন। তো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো যে আপনি আসলে রিড ফাইল ফ্রম স্পেসিফাইড ডিরেক্টরি। টু রিড এ ফাইল ফ্রম এ স্পেসিফাইড ডিরেক্টরি you need to provide the full path of the file. Here is an example to read file from a specific directory. স্পেসিফিক ডিরেক্টরিতে আসলে জাস্ট কিছুই না, জাস্ট আপনার এখানে ফাইলের যে ডিরেকশনটা আছে সেটা দিতে হবে। তো ফাইলের ডিরেকশনটা কিভাবে আনবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আমি আমার মাই কম্পিউটারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এ দেখেন আমি আপনাদেরকে আমার এখানে দেখাচ্ছি, সেটা হলো যে এই যে এ হলো মনে করেন সাপোজ এখানে আমি একটা আমার যে কম্পিউটার যে উইন্ডোজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এই যে পিসি ফরম্যাট এবং এখানে হলো যে আমার এই যে হোম টোম যেভাবে মনে করেন সেইভাবে সিস্টেমই, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে আপনারা
এখন এখানে যে কোনো জায়গায় সাপোজ আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, নিউ ফোল্ডার দিয়ে একটা ফাইল তৈরি করলাম। তো ফাইলের এখানে একটা ফোল্ডার আমি তৈরি করলাম এবং একটা ফাইল আমি এখানে ক্রিয়েট করে নিলাম, দ্যাটস ইট। সেম, এটা আপনারা পারেন, এটা আসলে দেখানোর অত কিছুই নেই। তো এখন এই ডিরেক্টরি ফাইলটা আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট এই ফাইলে চলে আসবেন। এখন এখানে যে ডিরেক্টরিটা দেখতেছেন, এই যেটা হলো যে আমাদের লোকেশন পাথ, এই পাথটাকে আমরা এখান থেকে কপি করে নেব, দ্যাটস ইট। এই পার্টটাকে এখান থেকে আমরা কপি করে নিলাম, বা যে কোনো ফোল্ডারে আপনি সাপোজ এখানে করতে পারেন, যে কোনো ফোল্ডারে। দেখুন আমি যদি এখানে দেখাই, এই যে আমার এখানে এই যে এই ফাইলটা আছে, এখানে এগুলো অনেক ফাইল আছে, এই যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ফাইলের ফরম্যাট নিয়ে কাজ করবেন, দ্যাটস ইট। ওই ফাইলের জাস্ট লোকেশনটা কপি করে নেবেন, আর কিছুই না। আপনি জাস্ট লোকেশনটা কপি করে নিয়ে আসলেন, এখন এসে লোকেশনটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। আমি এখানে নিয়ে আসলাম, লোকেশনটা এখানে পেস্ট করে দিলাম। এখন মজার বিষয়টা হলো, আপনি তো লোকেশনটা পেস্ট করলেন, অবশ্যই ডাবল স্ল্যাশ দিয়ে আপনার পেস্ট করতে হবে, কারণ ডাবল স্ল্যাশ মিনস চেঞ্জ ডিরেক্টরি। ডাবল স্ল্যাশ মিনস কি? চেঞ্জ ডিরেক্টরি। আপনি একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে মুভ করছেন, এটা হলো ডাবল স্ল্যাশ। ওকে, এখন যখন আমি চলে আসলাম, ডাবল স্ল্যাশ দিয়ে দিলাম। এখন আমার ফাইলের নামটা দিতে হবে। তো আমার ওই যে ফোল্ডারটা ছিল, ওই ফোল্ডারে আমার কি নামটা ছিল? আমার এখানে ফোল্ডার নাম ছিল টেস্ট, এবং টেস্ট ডট টিএক্সটি নামটা ছিল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট কি টেস্ট দিছি না, টেস্ট ডট টি এক্স টি। ওকে, দ্যাটস ইট। এখন আমরা জাস্ট প্রিন্ট করতেছি, আগে প্রিন্ট করতেছি রিড লাইন রেসিং, আমরা এটাকে কেটে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, ফাইন। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি। দেখতে পাচ্ছেন, হাই আই এম মামুন লার্নিং ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি চলে যাচ্ছি, আমি যে ফাইলটা এখানে ক্রিয়েট করেছি সেই ফাইলটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি জাস্ট এই লেখাটাই লিখেছি। তো আমি এখানে দিতে পারি ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইভ ক্লাস লাইভ ক্লাস 13/05/2025। ওকে, এটা ডেট দিয়ে দিলাম, দ্যাটস ইট। একটা স্পেসিফিক ডিরেক্টরিতে এখন চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিওতে, ফাংশনটাকে রান করে দেখেন, অ্যাজ ইউজুয়াল সাথে সাথে কিন্তু পরিবর্তনটা চলে এসেছে। এটা হলো আমাদের স্পেসিফিক যে কোনো ডিরেক্টরি থেকে আমরা কিন্তু ফাইলটাকে নিতে পারি। তো আপনারা এই ফাইলটা আসলে কিভাবে এখান থেকে নিতে পারেন, আপনারা ধরেন একটা ফাইল ক্রিয়েট করলেন, সেটা প্রিভিয়াস আমি দেখাবো কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় কমান্ডের সাহায্যে ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা দেখাবো। সো এ হলো আমাদের মূলত স্পেসিফিক ডিরেক্টরি থেকে আপনি কিভাবে ফাইলটা নিয়ে কাজ করবেন সেটাই আসলে এখানে দেখানো হয়েছে। অলরেডি আমরা ফাইল রিড সম্পর্কে দেখে নিয়েছি। আমাদের ফাইল রিডের প্ল্যানটা শেষ। আমরা ওই মডিউলটা দেখে নিয়েছি। বাট সামনে আমরা কথা বলবো রাইট ফাইল সম্পর্কে। কিভাবে আপনি ফাইল রাইট করবেন এবং বিভিন্ন সিস্টেম দেখানো হবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে আপনি রাইট ফাইল সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন।